যাত্রা উৎসব আরেকজন ইউটিউবারদের আমন্ত্রণ করে এখানে নিয়ে এসছে এবং ওরা 10 দিন ব্যাপী তুলছে। আমার ভাই, আমার বন্ধু, এর জন্য এরা কিন্তু যাত্রাকে শুধু আজকে অনেক সিনিয়র, আজকে যাত্রা আমার প্রাণের যে কর্ণধার সুদীপ এখানে এসছে আমার সামনে তুলছে, এবং এদের মতো অনেক ইউটিউবাররা আপনাদেরকে ভালো যাত্রা কিন্তু পৌঁছে দিচ্ছে, আপনাদের ঘরে ঘরে ভালো অভিনেতাদের পৌঁছে দিচ্ছে। তাদেরকেও কিন্তু আপনারা সাহায্য করবেন। এদের অক্লান্ত পরিশ্রমকে কুর্নিশ জানাই। আপনারাও এদের পাশে থাকবেন, ভালো থাকবেন, ভালো থাকবেন। শুনুন, এত সহজে তোরা আমাকে মারবি ভেবেছিস রে? এই পচা পাকের ভাইরাস এতটাই ভয়ঙ্কর, তারা 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 তোদেরকে আগে শেষ করবো, তারপর আমি মরবো রে। তোদেরকে আগে শেষ করবো, আগে শেষ করবো। আমি জানতাম তোর মতো কাল সব সুযোগ পেলেই চলবে। স্যার আমাকে একটা সুযোগ দিন। নকল পিস্তল হাতে রেখেছিলাম, আসল পিস্তল রয়েছে আমার। স্যার আমাকে তোকে আমি বাঁচিয়ে রাখবো। স্যার আমাকে একটা সুযোগ। তোর মতো নর পশুকে আজ আমি নিজে কানা বলে বাইক চালাবো, হিজড়া বলে প্রেম প্রীতি পুড়ে ছাই হয়ে গেছে, কত সুখের সংসার পুড়ে হয়েছে ছাই। তাই রাস্তায় পড়ে মর তুই আজ, ঘরের শত্রু দক্ষিণবঙ্গ যাত্রা উৎসব কমিটির পক্ষ থেকে সমস্ত দর্শকবৃন্দকে অসংখ্য ধন্যবাদ, শুভেচ্ছা ও ভালোবাসা। সেই সঙ্গে একটু আপনারা দাঁড়িয়ে যাবেন। দক্ষিণেশ্বর অপেরার আজকের যিনি মুখ্য চরিত্রের অভিনেতা কুমার সিদ্ধার্থ বাবু যাত্রা উৎসব সম্পর্কে কিছু বলবেন এবং এখানে গান গাইবেন। ধন্যবাদ। এই বেলদার সমস্ত দর্শকবৃন্দকে অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন দক্ষিণেশ্বর অপেরার পক্ষ থেকে। আপনাদের আশীর্বাদ, আপনাদের ভালোবাসায় আজ আমরা আপনাদের কাছে একটা ভালো যাত্রা উপহার দিতে পেরেছি, এবং মেদিনীপুর সবসময় যাত্রার পাশে থেকেছে। মেদিনীপুরের মাটি যাত্রাকে কখনো ফিরিয়ে দেয়নি। আজ এখানে দক্ষিণবঙ্গের যেই একটা অসাধারণ ক্রিয়াকর্ম, দেখুন কলকাতাতে কিছুদিন পরে যাত্রা উৎসব শুরু হবে, ওটা পশ্চিমবঙ্গ সংস্কৃতি দপ্তরের জন্য মাননীয় মুখ্যমন্ত্রী সারা বছরই করে থাকে। কিন্তু এই দক্ষিণবঙ্গ যাত্রা উৎসব গত বছর থেকে শুরু হয়েছে। এক প্রকার কোনো সরকারি সাহায্য ছাড়াই দক্ষিণবঙ্গের ভালো ভালো মানুষেরা, অনেক পরিচালক আছেন, অনেক যাত্রার পরিচালক আছেন, অনেক নাট্যকার নির্দেশক আছেন, তাদের অনেক অভিনেতা আছেন, নবকুমারের মতো নবদা আমাদের খুব কাছে, তাদের মতো অভিনেতা থেকে আরম্ভ করে এখানকার নাট্য নির্দেশক রঞ্জন বাবু, আমি তাকে একবার মঞ্চে ডেকে নেব। তাদের মতো মহান মানুষদের ঐকান্তিক প্রচেষ্টায় এত বড় একটা উৎসব, যদিও আমরা যাত্রা করি সারা বছর, কিন্তু দয়া করে এই দক্ষিণবঙ্গ যাত্রা উৎসবের এই ক্রিয়াকর্মের জন্য এই ধরনের মানুষগুলোকে, নবদা, রঞ্জন বাবু, হ্যাঁ সম্পাদক মশাই করবে ডেকে নেব, রামপদ জানা বাবুকে, শশাঙ্ক শেখর দে, আমাদের যুগল কিশোর দে, এরা প্রত্যেকের ঐকান্তিক প্রচেষ্টায় এবং সমস্ত সদস্যরা যাবে, এবং এনাদের ঐকান্তিক প্রচেষ্টায় যেন উত্তরোত্তর বৃদ্ধি পায় এই দক্ষিণবঙ্গ যাত্রা উৎসব। একটু এদের জন্য হাততালি দেবেন। এদের আপনাদের আশীর্বাদ, ভালোবাসায় আজকে ভালো ভালো যাত্রা আপনারা উপহার পাচ্ছেন। এর জন্য সত্যি আমি তো গর্বিত। আমি আবার তো আসবই, কিন্তু আপনারাও আমাদের পাশে থাকবেন, আমাদের ভালোবাসা দেবেন এই ধরনের মানুষদের জন্য। যাক, যাওয়ার আগে বেশি সময় নষ্ট করবো না, অনেক দুষ্টুমি করে নিয়েছি, একটু একটা মায়ের গান দিয়ে আপনার কাছে বিদায় নেবো। হ্যাঁ, আর একটু রঞ্জন বাবুকে কিছু বলার জন্য বলুন। শুধু গণদেবতার চরণে প্রণাম জানিয়ে আমরা দক্ষিণবঙ্গ যাত্রা শিল্প সমন্বয় সমিতি আমরা যে 10 দিন ব্যাপী এই যাত্রার অনুষ্ঠানের আয়োজন করেছি, আপনারা এই প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করেও আপনাদের অমূল্য সময় নষ্ট করে দর্শকের ভূমিকা নিয়ে এগিয়ে এসছেন, তার জন্যে আপনাদের প্রীতি, শুভেচ্ছা, সম্মান এবং স্যালুট জানাই। নমস্কার। 10 দিনের আজকে 7 দিন হয়ে গেল, আরো 3 দিন আপনাদের
সাহায্য, আপনাদের সহযোগিতা, সহানুভূতি, উপস্থিতি এবং আশীর্বাদে এই 10 দিন ব্যাপী যাত্রা উৎসব সাফল্যমণ্ডিত হবে এটা কামনা করে আমি আপনাদের শ্রদ্ধা জানাই, স্যালুট জানাই। সিদ্ধার্থ বাবু একদম একদম কেমন লেগেছে যাত্রা? কেমন লেগেছে সিদ্ধার্থ বাবু? আরো আপনারা যদি অপেক্ষা করেন তিনি আরো আপনাদের মনোরঞ্জন করবেন। আগামীকাল হবে হবে আবার না কেন হবে, আগামীকালে যাত্রা হয়, এমনি আপনারা এসে এই মঞ্চকে সমৃদ্ধ করবেন এই আশা করি। আমি শশাঙ্কতে আমাদের পশ্চিম মেদিনীপুর জেলা কোষাধ্যক্ষ সঞ্জীব পাল সবাইকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। আপনাদের স্যালুট জানাই, আপনারা এই 10 দিন ব্যাপী এই যাত্রা মঞ্চকে সমৃদ্ধ করেছেন। সত্যি আপনারাই বাঁচিয়ে রাখবেন এই গ্রাম বাংলার ঐতিহ্য যাত্রা শিল্পকে। আপনাদের ছাড়া এই শিল্প কোনো দিন কখনো বাঁচবে না। আপনাদের আগে স্যালুট, সম্মান এবং শ্রদ্ধা জানাই। আমি একটু বলে নিই, যাত্রাকে যতখানি সমৃদ্ধ করতে পারছি আমরা এনাদের মতো মানুষদের সান্নিধ্য পাওয়ার জন্য। এই রঞ্জন বাবুদের মতো মানুষ আমাদের সঙ্গে আছেন বলেই যাত্রা শিল্পকে আমরা এতখানি সমৃদ্ধ করতে পারছি। তাই সবাইকে আমার তরফ থেকে শ্রদ্ধা, প্রণাম, ভালোবাসা জানাই। যাত্রাকে ভালোবাসুন, যাত্রার পাশে থাকুন। আপনারা সকলেই আমাদের ভগবান। যাত্রা শিল্পকে বাঁচিয়ে রেখেছেন আপনারা, আর যাত্রার মধ্যে আমরা নতুন করে আমাদের জীবন খুঁজে পাই। ধন্যবাদ আপনাদের সকলকে। উৎসব কমিটির সমস্ত সদস্যদের একবার আমরা মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। সম্পাদক রামপদ জানা, কোষাধ্যক্ষ সঞ্জীব পাল, মেদিনীপুর জেলা যাত্রা সংসদের সম্পাদক শশাঙ্ক শেখর দে, যুগল কিশোর দে, অজিত সিং, চন্দন জানা, অমল সামন্ত, সুভাষ দাস, যারা উৎসব কমিটির সদস্য আজকে উপস্থিত আছেন সবাইকে একবার মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। সবাই একবার মঞ্চে আসুন। হ্যাঁ, আমি বলি আমাদের তো বেরিয়ে যেতে হবে আবার কালকে শো, কিন্তু এনাদের সম্বন্ধে যতটা বলবো প্রশংসা বেড়েই যাবে, রাত হয়ে যাবে, আবার সকাল হয়ে যাবে, কারণ এনাদের কৃতিত্বর কোনো মূল্যায়ন সত্যিই আমরা করতে পারবো না। আপনারাই তার প্রমাণ দিলেন আপনাদের আশীর্বাদ, ভালোবাসায়। যাওয়ার আগে একটি গান, চলো লাঞ্ছনা। শুধু লাঞ্ছনা, লাঞ্ছনা, শুধু লাঞ্ছনা, স্বজনের কটু গঞ্জনা, লাঞ্ছনা, শুধু লাঞ্ছনা, স্বজনের কটু গঞ্জনা, দিন রাত শুনে শুনে যখন সারা কে যেন আমি তো আছি ভুলি থাকি মা, সে কি তুমি, সে কি তুমি, লাঞ্ছনা, শুধু লাঞ্ছনা, জীবন
মাঝে মাঝে কাটা সত্যি বলছি দক্ষিণবঙ্গ যাত্রা উৎসব দেখাই শেষ দেখা নয়।